এই ভিডিওতে আমরা জানব কিবোর্ড সম্পর্কে বা কিবোর্ডের যতগুলো কি আছে সেগুলোর কি ফাংশন সেটা আমরা জেনে নিব। তবে শুরু করা যাক। যে কোনো কিবোর্ড আপনারা যখন দেখবেন তখন স্টার্ট হবে ইএসসি বা এসকেপ বলা হয় এই বাটনটা দিয়ে। তো এই বাটনটার ফাংশন কি? এই বাটনটা হলো গিয়ে যে কোনো প্রোগ্রাম যদি রান করতে থাকে তখন সেটাকে বন্ধ করার জন্য এই প্রোগ্রামটা ইউজ করা হয়, বা যে কোনো প্রোগ্রাম যদি ফুল স্ক্রিনে যদি থাকে তবে ফুল স্ক্রিনটা থেকে এক্সিট করতে গেলে এইটার ফাংশন এসকেপ কি। সাপোজ আমি যদি অল্ট F4 যদি দিই তবে একটা প্রোগ্রাম শাটডাউন অপশনটা চলে আসছে। সাপোজ এইটা প্রোগ্রামটা চলছে, এবার আমি যদি এসকেপটা যদি দিয়ে দিই তবে এই প্রোগ্রামটা চলে যাবে। এই যে এসকেপ দিলাম, চলে গেছে প্রোগ্রামটা। তারপরে আমরা কিবোর্ডের মধ্যে চলে আসছে ফাংশন কি, যেটা F1 F2 F3 4 থেকে পুরো F12 অবধি আছে। এটাকে বলা হচ্ছে এগুলোকে বলা হয় ফাংশন কি। তো ফাংশন কির সেপারেট ফাংশন আছে, এটা আমরা আরেকটা ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছিলাম, তো সেটা আপনারা দেখে নেবেন। তারপরে আমরা যদি আরেকটু কিবোর্ডের আরও এইদিকে চলে যাই ডান সাইডে, তখন আমরা কি পাই? প্রিন্ট স্ক্রিনের অপশনটা হলো গিয়ে স্ক্রিনশট নেওয়ার জন্য এই বাটনটাকে ইউজ করা হয়। কিন্তু এই বাটনটা শুধু প্রেস করলেই হয় না, তার সাথে আরেকটা উইন্ডোজ কিও লাগে। উইন্ডোজ কি এইটা উইন্ডোজ কি, আর প্রিন্ট স্ক্রিন দিলে পরে যেই স্ক্রিনটা থাকে ওইটা স্ক্রিনশট নিয়ে নেয় আর কি। তো এটা হলো গিয়ে প্রিন্ট স্ক্রিনের ফাংশন। তারপরে চলে আসছে স্ক্রল লক হলো গিয়ে, এটা বোঝাই যাচ্ছে স্ক্রলটাকে যদি লক যদি করতে হয় তবে স্ক্রল লকে ইউজ করা হয়। তারপরে আছে পজ ব্রেক। পজ ব্রেকের কি হয়? পজ ব্রেকের ফাংশনটা হলো গিয়ে আপনি যদি ডেস্কটপে যদি ইউজ যদি করেন, ডেস্কটপে গিয়ে যদি পজ ব্রেকটা ইউজ করেন তখন উইন্ডোজ আর পজ ব্রেক যদি প্রেস করা হয় তখন কি হবে? এটা ও সিস্টেম কনফিগারেশনটাকে দেখাবে। এটি হলো গিয়ে পজ ব্রেকের ফাংশন। উইন্ডোজ আর পজ ব্রেক দিলে কি হয়? এই যে সিস্টেম কনফিগারেশন চলে আসছে। তো এইবারে আমরা চলে আসছি নেক্সট কিতে, সেটা হলো গিয়ে এইটা ব্যাকস্পেস, এটাকে বলে ব্যাকস্পেস। কাজ হয় হলো গিয়ে যখন আমরা কোনো টেক্সটকে ইরেজ করতে চাই তখন এইটাকে দিয়ে আমরা কাজ করি। এটাকে প্রেস করলে ইরেজ হবে। তারপরে চলে আসছে এন্টার কি। এন্টার কিটা হলো গিয়ে যখন আমরা ওয়ার্ড ডকুমেন্ট বা নোটপ্যাডে যখন আমরা কিছু থাকবো তখন আমরা নেক্সট লাইনে আমাদের যখন যেতে হয় তখন আমরা এন্টার প্রেস করি। বা এন্টারের আরও অনেকও ফাংশন আছে। কোনো যদি অপশন থাকে যেটার ইয়েস বা নো অপশন দেয়, বা যে কোনো সফটওয়্যার যদি আমরা খুলি বা সেভ যদি করতে চাই ইয়েস বা সেভ বা এরকম কোনো অপশন যখন থাকে তখন আমরা এন্টার কি দিলেও সেটা কাজ করে। তো গেল এটা এন্টার কি। আর একটু চলে যাই এইখানে এই সেকশনটাতে আমরা চলে যাই। তো এইগুলো এখানে 1 2 3 4 এগুলো কিজগুলো আছে, সাথে আরও অন্য কোনো আছে কি। তো এই সেকশনটাকে এইগুলোকে বলা হয় নিউমারিক কিজ। এই 1 2 3 0 1 2 3 4 থেকে 9 অবধি নিউমারিক কিজ থাকে। তারপর এখানে আরও অনেক কিজও আছে। এই যে এখানে প্লাস মাইনাস ইন্টু ডিভাইড। তো এগুলোর
ফাংশন আছে যখন আমরা কোনো সফটওয়্যারে যখন ফাংশন করব, সাপোজ এক্সেলে কাজ যখন করব তখন আমরা এগুলো ফর্মুলাতে লাগে, বা কোনো সময় যদি সিম্পল টাইপিং যদি করতে হয় তখন এই সিম্বলগুলোকে আমরা ইউজ করতে পারি অ্যাজ এ সিম্বল, এই নাম্বারগুলোকে। তারপরে এইখানে যদি চলে আসুন তখন আপনারা দেখবেন যে এইখানে 4টা কি আছে, রাইট, লেফট, আপ অ্যান্ড ডাউন। এগুলোকে বলা হয় অ্যারোজ বা ডাইরেকশনাল কিজ। তা এগুলো কার্সারকে মানে আমরা যখন মাউস পয়েন্টারকে রাইট, লেফট বা আপ অ্যান্ড ডাউন করতে সাহায্য করে। স্পেশালি এটা ওয়ার্ড প্রসেসিং বা এক্সেল এগুলোতে বেশি করে দেখা যায় আর কি, বেশি করে আমরা কাজ করতে পারি এগুলোকে। বা কোনো সফটওয়্যার আমরা যদি টেক্সট যদি দিই তো টেক্সটের মধ্যে আমরা লেফট, রাইট, আপ অ্যান্ড ডাউন করতে এটা সাহায্য করে। বা যে কোনো সফটওয়্যারের মধ্যে এটা আলাদাভাবে ফাংশন দেওয়া থাকে আর কি, এটা সফটওয়্যার টু সফটওয়্যার ভেরি করে। এইবার তার পাশে চলে আসছে CTRL কন্ট্রোল, এটাকে বলা হয় কন্ট্রোল কি। তাই এটা কন্ট্রোল আমরা এই কিবোর্ডের মধ্যে দুটো পাবো, দুটো কন্ট্রোল থাকে কিবোর্ডে, প্রত্যেক কিবোর্ডই পাবেন। একটা হলো গিয়ে এইখানে আর একটা হলো গিয়ে এইখানে। সো দুটো কন্ট্রোল ফাংশন ওদের সেমই। কন্ট্রোল কি একলা করে কিছু করতে পারে না, তো ওদের সাথে আর অন্য কোনো কি প্রেস করতে লাগে। সাপোজ কন্ট্রোল প্রেস করে সি যদি প্রেস করি তখন আমরা একটা আইটেমকে কপি করতে পারি, কন্ট্রোল এক্স যদি করি তবে সেটাকে আমরা কাট করতে পারি। তো এইভাবে কন্ট্রোল কি আরও অন্য কোনো বটনের সাথে একসাথে কোলাবোরেট করে কাজ করে। তারপরে চলে আসছে এরকম একটা অপশন, এইটা বেসিক্যালি কি, এইটা আমরা যখন ডেস্কটপে যখন আমরা রাইট ক্লিক করি তখন যেই অপশনটা শো করা থাকে তো ওইটা এই কিটা দিলে হয়, সেম অপশনটাই। সাপোজ আমরা দেখে নিই একটা এক্সাম্পল দিয়ে। সাপোজ এটা মাউস ক্লিক করলাম, তো মাউস ক্লিক রাইট ক্লিক করলে পরে এগুলো অপশন আমাকে শো করে। এবার আমি যদি জাস্ট মাউস কিবোর্ডে গিয়ে যদি এই বটনটাকে যদি প্রেস করি তবে আমাকে এই অপশনটাই দেখাবে। আমার যেটা দরকার অ্যারো দিয়ে আমি সিলেক্ট করলে, এই যে অ্যারো দিয়ে আমি সিলেক্ট করলাম, আমার রিফ্রেশ লাগে, রিফ্রেশে দিয়ে আমি এন্টার করে দিব, রিফ্রেশ হয়ে গেল। চলে যাই উইন্ডোজ লোগোতে। উইন্ডোজ লোগো কি, এইটা কিবোর্ডের মধ্যে দুটো আছে, একটা এখানে আছে আর একটা এখানে আছে। কন্ট্রোল বটনের মতন উইন্ডোজ কিটারও ফাংশন অনেকই আছে, কিন্তু ওরা একলা করে কোনো কাজ করতে পারে না। ওরা অন্য কির কম্বিনেশন থেকে শুরু করে, অন্য কির কম্বিনেশন ওদের কাছে মাস্ট, অন্য কির সাথে কম্বাইন করেই ওরা ফাংশন করে। সাপোজ উইন্ডোজ আর যদি আমরা প্রেস যদি করি তখন আমরা রান কমান্ড দেখি, তো এরকম এক্সাম্পল আর কি। নেক্সট চলে আসছে অল্ট কি, এখানে দেখুন অল্ট ALT আর এখানে আছে অল্ট ALT। অল্ট কিরও সেম ফাংশন, মানে ওরা একসাথে একলা করে কাজ করতে পারে না, অল্টের সাথে আর অন্য কোনো বটন প্রেস করতে লাগে তখনই আমরা কিছু ফাংশন পাই। সাপোজ অল্ট আর F4 যদি আমরা প্রেস করি তখন আমরা শাটডাউন অপশন পাই, কম্পিউটার শাটডাউনের আমরা অপশন পাই। তো এইভাবে করে তারপরে চলে আসছে এই বড় একটা কি, এটাকে বলা হচ্ছে স্পেস বার। তো স্পেস বারের তো ফাংশন তো বুঝেই যাচ্ছে। স্পেস বারের ফাংশনটা হলো গিয়ে যে কোনো আইটেম যদি আমরা যদি টাইপ যদি করি তখন আমরা স্পেস দিতে গেলে এই কিটা আমাদের দরকার লাগে, এটি হলো গিয়ে স্পেস বার। তারপরে চলে আসছে স্পেস বারের পরে চলে আসছে শিফট। এই যে এখানে একটা শিফট আছে, এখানে একটা শিফট আছে, দুটো বটন আছে শিফটের। এগেইন শিফটেরও সেম ফাংশন, ওরা নিজে থেকে কোনো কাজ করতে পারে না, ওরা অন্য কির সাথে কম্বাইন করে কাজ করে। সাপোজ
আমি যদি শিফট আর একটা লেটার যদি দেই যখন আমরা টাইপ করব মাইক্রোসফট ওয়ার্ডে বা যে কোনো টাইপিংয়ে যদি আমরা যেখানে আমরা করি বা ইমেল লিখলাম বা এক্সেলে কাজ করলাম, তখনও যদি আমাদের কিছু ক্যাপিটাল লেটার লিখতে হয়, তখন আমরা শিফট দিয়ে ওই লেটারটা প্রেস করলে তখন ক্যাপিটাল লেটার হয়ে যায়। তারপরে কি আসছে হলো গিয়ে ক্যাপস লক। এই যে ক্যাপস লক, তো ক্যাপস লকটাও বোঝা যাচ্ছে, নামটাতেই আছে ওর মিনিং। যে ক্যাপস লকটা দিলে কি হয়, যে যখন আমরা টাইপিং করব তখন ক্যাপস লকটা দিলে সব সব যাই আমরা টাইপিং করব সব কিছু বোল্ড লেটারে, ব্লক লেটারে হবে। তারপরে চলে আসছি আমরা তার উপরের বটনটাতে, ট্যাব। তো ট্যাব আরেকটা ফিচার, প্রায় সিমিলারলি স্পেস বারের মতনই কাজ করে। আর এইটা আমরা ওয়ার্ড প্রসেসিংয়ে বা নোটপ্যাডে আমরা দেখতে পারি, কিন্তু স্পেস বার যেরকম একটা একটা গ্যাপে ও ট্রাভেল করে, মানে মুভ করে, ট্যাবটা একটা স্পেসিফিক ডিস্টেন্সে ট্রাভেল করে আর কি, মানে অনেক গ্যাপে গ্যাপে করে এটা। তারপরে এইখানে যদি আপনারা যদি দেখুন যে কোনো কিবোর্ডে দেখবেন যে এই ট্যাবের উপরে যে এই যে পোর্শনটা, এখানে নাম্বারস আছে, আরও তার সাথে আরও অনেক কিছু ডাবল ডিজিটের লেখা আছে। এখানে যেরকম 6 আছে, এখানে একটা সিম্বল, এখানে 5 আছে, এখানে পার্সেন্টেজ, 4 আছে, একটা ডলার সাইন, 3 আছে, একটা হ্যাশ। সো এগুলো কির ফাংশনটা হলো গিয়ে যা লেখা আছে তাই, মানে আমাদের যদি এগুলো ওয়ার্ড প্রসেসিংয়ে কাজ দেয় বা যখনই আমরা যেটাতে আমরা দরকার লাগে তখন আমরা এইগুলোকে নিয়ে নিই। এগুলো স্পেশাল ক্যারেক্টার, আর স্পেশাল ক্যারেক্টারগুলোকে এখানে 1 2 3 4 আছে। তো যখন আমরা 1 2 3 4 যখন আমার লাগবে তখন আমরা নাম্বার প্রেস করলে নাম্বার আসবে। এবার যদি আমাদের যদি এই এন্ড সিম্বলটা যদি লাগে তখন আমাদের এই শিফট প্রেস করে এটাকে প্রেস করতে লাগবে, তখনই আমরা এই সিম্বলটা পাবো। এবার আমরা দেখে নিচ্ছি এই পোর্শনটাকে, যে কিউয়েড থেকে শুরু করে এখানে পি আছে, তারপরে এল এম, আবার এইখান থেকে পুরোপুরি এই যে পুরো জায়গাটা এটা একটা অ্যালফাবেট দিয়ে ভরানো আছে। তো এইগুলো কি ডেডিকেটেড কি, তো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের যে নাম্বার যে লেটারটা লাগে এটা আমরা প্রেস করলে ওইটাই টাইপ হবে। তারপরে যদি আমরা এই পোর্শনটাতে দেখি অল্প একটুকে, যে এইখানে এই যে 1 2 3 4 5 6 7 8 এইগুলো এই সাইডের কিছু কিগুলোকে, এখানেও যেমন একটা কির মধ্যে দুটো ক্যারেক্টার আছে। তো সেম আবার যখন আমরা একটা সিঙ্গেলভাবে প্রেস করবো তখন একটা আসবে সিম্বল, আর যখন আমাদের আরেকটা নাম্বার লাগবে তখন আমরা শিফট দিয়ে প্রেস করলে পরে ওইটাই আসবে। এইবার অল্প একটু আমরা চলে যাই এইখানে এই পোর্শনটাতে, 1 2 3 4 5 6 এই পোর্শনটাতে যদি আমরা চলে যাই, এখানে কয়েকটা কি আছে। তো জেনে নেই কী আছে। এটা ইনসার্ট, যেরকম এটা ইনসার্ট বটনটা ওয়ার্ড বা এক্সেলের মধ্যে বা আরও অন্য কোনো সফটওয়্যারের মধ্যে স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ফাংশন থাকে ওদের, যখন দরকার হবে তখন এটা আমরা প্রেস করি। ডিলিট তো বোঝা যাচ্ছে, ডিলিট মানে কি, যে কোনো আইটেম যদি আমরা ডিলিট করতে যদি লাগে ওইটাকে সিলেক্ট করে এইটা বটনটা প্রেস করলে চলে যাবে। সাপোজ একটা ফোল্ডার বা ফাইল, হ্যাঁ, আমরা সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে এইটাকে যদি প্রেস করি তবে ডিলিট হয়ে যাবে। তারপর হচ্ছে পেজ আপ পেজ ডাউন, এটা বোঝাই যাচ্ছে যে স্ক্রলের মতন আমরা যেরকম একটা পিডিএফ ফাইল খুলি বা যে কোনো একটা ওয়েবসাইট যখন আমরা খুলি তখন আমরা পেজ আপ পেজ ডাউন দিলে এটা একটা ডিস্টেন্স কভার করবে আর কি। হোম আর এন্ডের ফাংশনটা হলো গিয়ে আমরা যে কোনো মানে হোম মানে বোঝা যাচ্ছে যে স্টার্টিং পয়েন্ট, আর এন্ড মানে বোঝা যাচ্ছে এন্ড পয়েন্ট। তো এটা আমরা ওয়ার্ড প্রসেসিংয়ে সবচেয়ে বেশি ইউজ করতে পারি আমরা। মাউসটা যদি কার্সারটা যদি আমাদের নিতে লাগে, তবে যদি একদম প্রথম লাইনে যদি নিতে লাগে তখন আমরা হোম প্রেস করলে প্রথম দিকে চলে যাবে, এন্ড যদি আমরা প্রেস করি তখন লাস্ট ওয়ার্ডের লাস্ট লেটারে চলে যাবে আর কি। তো এইগুলো হলো গিয়ে কিবোর্ডের কি সম্পর্কে আমরা আজকে জানলাম। তো আশা করি এটা আপনারা সবাই বুঝতে পারলেন।